আজকাল আমরা কিন্তু অনেকেই ভিটামিন সি সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করে থাকি। সেটাকে অ্যান্টি এজিং হিসাবে, অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে, কেউ কেউ আবার স্কিন কেয়ারের জন্য, হেয়ার কেয়ারের জন্য ভিটামিন সি সাপ্লিমেন্ট ইউজ করে। ভিটামিন সি তো আমরা ব্যবহার করব, সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন সি আমরা খাবো, কিন্তু তার আগে কিছু জিনিস আমাদের জেনে নিতে হবে। নমস্কার, আমি ডক্টর মনোদীপ। আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। আজ আমি আলোচনা করব ভিটামিন সি নিয়ে। তো এখন আজকের ভিডিওতে আমরা যে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো জেনে নেওয়া যাক। প্রথমে জানবো যে আমাদের শরীরে কতটা ভিটামিন সি এর প্রয়োজন হয়। দ্বিতীয় যে জিনিসটা জানবো যে ভিটামিন সি কোন কোন খাবারের মধ্যে বেশি থাকে, ভিটামিন সি আমাদের শরীরে কি কি কাজ করে থাকে, ভিটামিন সি এর অভাব হলে আমাদের কি কি সমস্যা দেখা দিতে পারে, ভিটামিন সি যদি আমরা বেশি মাত্রায় ব্যবহার করি বা বেশি মাত্রায় খাই তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে, ক্যান্সারের প্রিভেনশন এবং ক্যান্সারের ট্রিটমেন্টে ভিটামিন সি এর অবদান কি, এই সব প্রশ্নের উত্তরগুলি আজ আমরা জেনে নেব। তো প্রথমে যেটা বলবো যে আমাদের শরীরে কতটা ভিটামিন সি এর প্রয়োজন হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে 70 থেকে 90 মিলিগ্রাম ভিটামিন সি এর প্রয়োজন হয়ে থাকে। এখন এই ভিটামিন সি এর আদর্শ উৎস বা সোর্সগুলো কি কি? অনেক খাবার দাবার রয়েছে যেখানে ভিটামিন সি পাওয়া যায়। তার মধ্যে বিশেষ করে যদি আমি ফলের কথা বলি তাহলে টক জাতীয় বা লেবু জাতীয় ফলে প্রচুর ভিটামিন সি থাকে। যেমন সেটা পাতিলেবু হতে পারে, সেটা কমলা লেবু হতে পারে, সেটা স্ট্রবেরি হতে পারে, সেটা আমলকি হতে পারে। প্রচুর ফল রয়েছে যেখানে ভিটামিন সি পাওয়া যায়। এবং গ্রিন লিফি ভেজিটেবলস অর্থাৎ সবুজ শাকসবজিতেও কিন্তু ভিটামিন সি পাওয়া যায়। এবং তার সাথে উল্লেখযোগ্য ভাবে আমাদের টমেটো এবং আমরা যে ব্রকোলি খাই তাতে কিন্তু ভিটামিন সি অধিক পরিমাণে থাকে। তো এই খাবারগুলি যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের সারাদিনে যে ভিটামিন সি এর চাহিদা সেটা কিন্তু পূরণ হয়ে যায়। এবার আমরা জেনে নেব যে ভিটামিন সি আমাদের শরীরে কি কি কাজ করে। ভিটামিন সি আমাদের শরীরে অনেক কাজ করে থাকে। তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলি সেগুলো হলো ভিটামিন সি আমাদের শরীরে কোলাজেন তৈরিতে সাহায্য করে। এই কোলাজেন সমস্ত জায়গাতে টিস্যু রিপেয়ার এবং উন্ড হিলিংয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবার ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের শরীরে নর্মাল মেটাবলিক প্রক্রিয়া যেগুলো হয়ে চলেছে সবসময়, তার ফলে কিন্তু আমাদের শরীরে অনেক ফ্রি রেডিক্যালস তৈরি হয়। এই ফ্রি রেডিক্যালসগুলো কিন্তু আমাদের কলা এবং কোষকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। সেই ফ্রি রেডিক্যালসের হাত থেকে আমাদের শরীরকে এবং আমাদের শরীরের বিভিন্ন কলা কোষকে বাঁচিয়ে রাখে কিন্তু ভিটামিন সি। এছাড়া ভিটামিন সি অ্যান্টি এজিং ভিটামিন হিসেবে আমাদের শরীরে কাজ করে। আমাদের নিউরনস বা নার্ভ সেলের যে হেলথ এবং আমাদের চোখের দৃষ্টিশক্তি সেটা ঠিক রাখতেও কিন্তু ভিটামিন সি এর একটা উল্লেখযোগ্য অবদান আছে। আর একটা যেটা না বললেই নয়, সেটা হলো ভিটামিন সি আমাদের আয়রন অ্যাবজর্পশনে সাহায্য করে। অর্থাৎ আমাদের পেট থেকে আমাদের শরীরে এই নন হিম আয়রন যেগুলো, বিশেষ করে যে আয়রনগুলো আমরা শাকসবজি থেকে পেয়ে থাকি, সেই আয়রনগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করানোর জন্য ভিটামিন সি এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়া ইমিউনিটি ঠিক রাখার জন্য ভিটামিন সি কিন্তু একটা অপরিহার্য ভিটামিন। ভিটামিন সি এর অভাব যদি দেখা দেয় তাহলে কিন্তু আমরা বারে বারে আমাদের কিন্তু ইনফেকশন হতে পারে। বিশেষ করে দেখা গেছে যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে যদি আমরা ভিটামিন সি সাপ্লিমেন্ট ইউজ করি তাহলে সেই আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের সিভিয়ারিটি এবং তার যে ডিউরেশন অফ ইলনেস দুটোই কিন্তু কমে যায়। তো ইমিউনিটি ঠিক রাখার জন্য ভিটামিন সি এর একটা বড় ভূমিকা রয়েছে। এছাড়া আমাদের স্কিন হেলথ, আমাদের হেয়ারের হেলথ, সেগুলো তো রয়েইছে। এবার জেনে নেওয়া যাক যে ভিটামিন সি এর যদি ঘাটতি দেখা দেয় তাহলে কি হবে। প্রথমেই যেটা বলবো যে ছোটবেলায় যদি আমাদের শরীরে ভিটামিন সি কম থাকে তাহলে কিন্তু আমাদের বোন বা হাড়ের যে গ্রোথ সেটা কিন্তু ঠিকঠাকভাবে হবে না। তো আমাদের গ্রোথে ভিটামিন সি এর একটা গুরুত্বপূর্ণ অবদান থাকে, তাই আমাদের গ্রোথ ঠিকঠাকভাবে হবে না। 2 নম্বর যেটা বলবো যে ভিটামিন সি যদি অভাব দেখা দেয় তাহলে স্কারভি নামে একটি রোগ হয়। এই স্কারভি রোগটা হওয়ার সম্ভাবনা ছোটবেলাতে এবং যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে বেশি হয়। এছাড়া যারা অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল খায় অর্থাৎ মদ্যপান করে তাদেরও কিন্তু ভিটামিন সি এর অভাবে স্কারভি হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এই স্কারভি হলে কি হয়, আমাদের এই যে মাড়ি রয়েছে দাঁতের চারপাশে সেখান থেকে ব্লিডিং হতে পারে, আমাদের বিভিন্ন যে জয়েন্ট রয়েছে সেই জয়েন্টগুলোতে ব্লিডিং হতে পারে, আমাদের হাড়ে ব্যথা অনুভব হতে পারে। এছাড়া আমাদের স্কিনের নিচে কিন্তু রক্তক্ষরণ হতে পারে এবং সেখানে লাল 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 দাগ হয়ে যেতে পারে। তাছাড়া আমাদের জ্বর আসতে পারে, টেম্পারেচার খুব বেশি থাকতে পারে। তো এগুলো কিন্তু স্কারভির লক্ষণ। এবং ভিটামিন সি যদি অভাব হয় তাহলে যেটা বললাম একটু আগে যে আমাদের কিন্তু ইমিউনিটি অনেক কমে যায়, বারে বারে বিভিন্ন ধরনের ইনফেকশন কিন্তু আমাদের শরীরে দানা বাঁধতে পারে। তো এইগুলো কিন্তু ভিটামিন সি এর অভাব হলে আমাদের শরীরে এই ধরনের সিমটমস দেখা যায়। এবার আমরা জেনে নেব যে ভিটামিন সি যদি আমরা অধিক পরিমাণে খাই
তাহলে আমাদের কি কি অসুবিধা হবে। তো ভিটামিন সি যেটা বললাম, আমাদের সারাদিনে কিন্তু 70 থেকে 90 মিলিগ্রাম ভিটামিন সি যথেষ্ট। সেটার সমস্ত ফাংশন ঠিক রাখতে কিন্তু এইটুকু ভিটামিন সি কিন্তু যথেষ্ট। এবার ভিটামিন সি যদি আমরা অধিক পরিমাণে খাই, প্রত্যেক দিন যদি আমরা 2 গ্রামের বেশি ভিটামিন সি খেয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের পেটে ব্যথা হতে পারে, আমাদের বমি পেতে পারে, আমাদের কিন্তু জ্বর আসতে পারে। এছাড়া ভিটামিন সি যদি বেশি পরিমাণে আমরা খাই, তাহলে দেখা যায় অনেক সময় যাদের আগের থেকে কিডনির কোনো সমস্যা থেকে থাকে, তাদের ক্ষেত্রে রেনাল স্টোন ফরমেশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এছাড়া যাদের থ্যালাসেমিয়া থাকে বা G6PD ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, তারা যদি অধিক পরিমাণে ভিটামিন সি খেয়ে থাকে, তাহলে কিন্তু তাদের শরীরে এক্সেসিভ আয়রন স্টোর হয়ে যায়। সেটাও কিন্তু আবার আমাদের শরীরের জন্য খারাপ। তাই ভিটামিন সি একটা নির্দিষ্ট মাত্রাতে খেতে হবে। এখন আমরা জেনে নেব যে ক্যান্সার প্রিভেনশন এবং ক্যান্সার ট্রিটমেন্টে ভিটামিন সি এর অবদান কি। অনেক ক্যান্সার থাকে যেগুলো কিন্তু ভিটামিন সি আটকাতে সাহায্য করে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের এই যে খাদ্য নালী রয়েছে, যে গ্রাস নালী বা ইসোফেগাস, সেখানকার ক্যান্সার প্রিভেন্ট করতে ভিটামিন সি এর একটা ভূমিকা রয়েছে। এছাড়া আমাদের পাকস্থলীর ক্যান্সার প্রিভেনশনেও ভিটামিন সি এর উল্লেখযোগ্য অবদান রয়েছে। এবং কিছু কিছু ক্যান্সার থাকে যা ট্রিটমেন্টে অন্য কেমোথেরাপির সাথে আমরা ভিটামিন সি ব্যবহার করে থাকি, তাতে ওই কেমোথেরাপিউটিক যে এজেন্টগুলো তার এফিকেসি অনেক বেশি বেড়ে যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রস্টেট ক্যান্সার। বিশেষ করে প্রস্টেট ক্যান্সার যদি আমাদের সারা শরীরে ছড়িয়ে যায়, তখন কিন্তু আমরা প্রস্টেট ক্যান্সারের কেমোথেরাপির পাশাপাশি আমরা কিন্তু ইনজেক্টেবল ফর্মে কিন্তু ভিটামিন সি ব্যবহার করি। তবে হ্যাঁ, এখানে অনেকটা হাই ডোজে ভিটামিন সি ব্যবহার করতে হয়। এছাড়া ওভারিয়ান ক্যান্সার যদি হয়, সেখানেও ভিটামিন সি আমরা ব্যবহার করে থাকি। এছাড়া আমাদের যদি কোলন ক্যান্সার হয়, সেখানেও ভিটামিন সি আমরা ব্যবহার করে থাকি। তো আজকালের দিনে ক্যান্সার কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। তো আমাদের এই ক্যান্সার প্রিভেনশনে ভিটামিন সি এর একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাহলে আজকে আমরা ভিটামিন সি নিয়ে অনেক কিছু জানলাম। আমরা সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন সি তখনই ব্যবহার করব যখন আমাদের সেটা দরকার হবে। অযথা এক্সট্রা সাপ্লিমেন্ট নেওয়ার আমাদের প্রয়োজন হয় না। সারাদিনে যদি আমরা একটা লেবু খাই, একটা লেবুর রসের মধ্যে প্রায় 40 থেকে 50 মিলিগ্রাম ভিটামিন সি থাকে। এবং এই একটা লেবু খাওয়ার পাশাপাশি আমরা যদি নর্মাল শাকসবজি খাই, বাকি ভিটামিন সিটা কিন্তু আমরা সেখান থেকে পেয়ে যাব। তো আমরা যদি ফলমূল, শাকসবজি, লেবু এগুলো খাওয়ার অভ্যেস রাখি, তাহলে আলাদা করে আমাদের আর ভিটামিন সি সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন হবে না। তো আজকে আমরা অনেক কিছু জানলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অনেক লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। এবং চ্যানেলটি ভালো লাগলে আপনাদের হেলথের বিষয়ে আপডেটেড থাকার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।